130টি মুভমেন্ট সরকারকে ফেস করতে হয়েছে। গণতন্ত্র চর্চার সুযোগ দিলে আমরা যে কতটা বিবেকহীন, বিবেক বর্জিত হতে পারি, এটা কিন্তু একটা উদাহরণ। এবং বাস্তবতা হচ্ছে, আপনার হিসাব করে দেখবেন, আমি কিছুদিন আগে একটা আর্টিকেলের জন্য আমি টোটাল গত 5-6 মাসের একটা স্ক্যানিং করেছিলাম। সেখানে দেখলাম এই পর্যন্ত আমি যখন আমি আর্টিকেলটা লিখি সে পর্যন্ত 130টি মুভমেন্ট সরকারকে ফেস করতে হয়েছে। 130টি। এই যখন আমি 5 মাসের পরে যে আর্টিকেলটা লেখার জন্য আমি সেদিন মোটামুটি পত্রিকা ঘেটে একটা সামারি করেছিলাম। তো আপনি বোঝেন যে একটি অন্তর্বর্তী সরকার, যাদের কোনো রাজনৈতিক কোনো সরকার নয়, যারা নির্বাচনের মধ্য দিয়ে নিয়মতান্ত্রিক কোনো একটি সরকার নয় যেটি 5 বছরের জন্য আসে, এটা একেবারেই একটা ভিন্ন পরিস্থিতিতে একটা অবিস্মরণীয় একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে হঠাৎ করে দায়িত্ব গ্রহণ করা, যাদের মূল কাজটা হচ্ছে যে সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দিবে, তাদের কাছে যে দাবির বহর আমরা দেখেছি যে কয়েকদিন পরপরই নতুন নতুন যারা, আপনি বলেন যে যারা আজকে ডক্টর ইউনূসের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তারা কি, আমরা কি দেখেছি এই গত আগস্টের জুলাইয়ের আগে যে গণভবনের উদ্দেশ্যে তারা রওনা দিয়ে এরকম মুখোমুখি হতে আমরা দেখেছি? আমরা দেখি নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা হলাম আমাদের জাতিগতভাবে আমরা একটা সুযোগ সন্ধানী, আমাদের এক ধরনের মানসিকতা আছে। যে কথাটি উনি বলেন আমি এগ্রি করি যে এই সমস্ত দাবি পুঞ্জীভূত, ক্ষোভের জায়গা আছে, এখানে যৌক্তিকতা আছে। ইবতেদায়ী মাদ্রাসার এরা সত্যি সত্যি তারা অবহেলিত,